মোশন টুল হচ্ছে আফটার ইফেক্টসের এমন একটা ফ্রি এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি মোশন গ্রাফিক্সের অনেকগুলো কাজ করতে পারবেন, আর এটা একদমই ফ্রি। সো যেহেতু ফ্রি, সো আপনার টাকা পয়সা লাগতেছে না কোনো, তো আর বেশি দেরি না করি সরাসরি ভিডিও শুরু করি। এটা আপনি হচ্ছে এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। মোশন ডিজাইন স্কুলের এটা একটা ফ্রি টুল, এবং এটা এখন আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত ফ্রি আছে। সামনে কি হয় বলা যায় না, কারণ মাঝখানে ওরা একবার প্রিমিয়াম মডেল ট্রাই করছিল, বাট এখন আবার ওরা ফ্রিতে দিচ্ছে পুরোটা। তো আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়ে আনজিপ করবেন, এবং এটাকে ইনস্টল করার জন্য আপনার আরেকটা জেডএক্সপি ইনস্টলার লাগবে, যেহেতু এটা একটা জেডএক্সপি ফাইল। সো এটা আপনি জাস্ট গুগল করলেই পাবেন এই স্ক্রিপ্ট জেডএক্সপি ইনস্টলার, অথবা আমি এটা লিঙ্কও দিয়ে দিব। এখান থেকে এসে আপনি ম্যাক অথবা উইন্ডোজের জন্য জিনিসটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে আনজিপ করার পর আপনি প্রথমত একটা ইএক্সি ফাইল পাবেন, এটাকে ডাবল ক্লিক করে নর্মাল একটা সফটওয়্যারের মতো আপনি ইনস্টল করে নেবেন। করার পর এই জেডএক্সপি ইনস্টলারটা আপনার এখানে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওপেন না হলে আপনি জাস্ট উইন্ডোজ বাটনে ক্লিক করে জেডএক্সপি ইনস্টলার এটাকে ওপেন করে নেবেন, এই যে এটাকে। অ্যান্ড দেন এইটার মধ্যে হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করেও বা ডাবল ক্লিক করে হচ্ছে জেডএক্সপি ফাইলটা ধরানো যায়, অথবা ডিরেক্টলি জেডএক্সপি ফাইলটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করতেছি না। ইনস্টল করার পর এবার আপনি আপনার ডিজায়ার্ড আফটার এফেক্টস ভার্সনটা ওপেন করবেন, ওইটার মধ্যেই মোশন টুল পেয়ে যাবেন। আচ্ছা, যেহেতু এটা একটা এক্সটেনশন, সো আপনি এটা উইন্ডোজের আন্ডারে এক্সটেনশনের মধ্যে পাবেন, এবং এটা 4টা প্যানেল আসে, বাকিগুলো ইম্পর্টেন্ট না। মেইনলি হচ্ছে মোশন টুল প্যানেল 1 যেটা, সেটার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন। সো আমি এটা ওপেন করলাম এবং এটাকে আমি এখানে স্ন্যাপ করায় নিলাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 4টা লোগোকে খুবই সিম্পল অ্যানিমেশন করা হয়েছে এখানে, জাস্ট নিচ থেকে উপরে যাচ্ছে। বাট এটা কিন্তু খুবই বোরিং এবং লিনিয়ার লাগতেছে, অর্গ্যানিক না। তো অর্গ্যানিক করার জন্য আমরা সাধারণত এগুলোকে ইজি ইউজ করি, কি ফ্রেম সিকোয়েন্স অ্যাসিস্ট্যান্ট থেকে গিয়ে ইজি ইউজ করি বা F9 চাপি, এবং তারপরে আমরা গ্রাফ এডিটরে গিয়ে এভাবে হচ্ছে এগুলো নিয়ে খেলি। যদি আমরা শেষের অংশকে ফাস্ট করতে চাই বা স্লো করতে চাই, তাহলে শেষেরটা ধরে টান দিই, তাহলে দেখেন ফার্স্টের অংশটা ফাস্ট হবে, শেষে গিয়ে স্লো হবে। হ্যাঁ, তো সাধারণত যেটা হয় রিয়েল লাইফে শুরু এবং শেষ দুইটাই একটু স্লো হয়, তার জন্য দোনো দিক থেকেই আসলে এভাবে একটু টান দিয়ে স্মুথ করা লাগে। হ্যাঁ, যার ফলে হচ্ছে এরকম আমরা একটু ইন্টারেস্টিং অ্যানিমেশন দেখতে পারি। আমরা যদি এরকম না করি তাহলে কি হয়, ধরেন আমি যদি লাস্টেরটাকে হচ্ছে নর্মাল করে দিই কন্ট্রোল চেপে, দেখবেন লাস্টেরটা হবে লিনিয়ার, বাকিগুলা ইজিস। দেখেন এটা হচ্ছে বোরিং লাগতেছে, বাকিগুলা কিন্তু ইন্টারেস্টিং। আশা করি এখন আপনারা একটু ক্লিয়ার আইডিয়াটা পাইছেন। তো যাই হোক, এই জিনিসগুলা বারবার ভিতরে ঢুকে ঢুকে করাটা কিন্তু খুবই ঝামেলার, বিশেষ করে বড় প্রজেক্টগুলা। এই জন্য আমরা মাল্টিপল সেট অফ কিফ্রেমকে একবারে ধরে এই 3টা স্লাইডার ইউজ করতে পারি। এটার দোনোটা অংশ, মানে প্রথম অংশ এবং শেষ অংশকে একসাথে মডিফাই করার জন্য আমরা লাস্টের স্লাইডারটাকে কন্ট্রোল করব। লাইক এরকম 52 দিলাম। 52 দেওয়ার ফলে কি হলো দেখেন, আমার এরকম একটা কার্ভ চলে আসলো, যেটা দোনো দিক থেকেই পুল করা। যদি আমরা শুধু শেষের অংশকে পুল করতে চাই, তাহলে শেষের স্লাইডারটাকে ক্লিক করতে পারি। দেখেন শেষের স্লাইডারটা আমরা যদি বাড়াই কমাই, তাহলে শুধু শেষের অংশটা কন্ট্রোল হচ্ছে। আমরা এক কাজ করি, আগে লিনিয়ার বানায় ফেলি, তারপরে করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন এখন শুধু শেষের অংশটা পুল হচ্ছে, তার মানে শেষের অংশটা স্লো হচ্ছে। সিমিলারলি আবার লিনিয়ার করার পর আমরা যদি প্রথম স্লাইডারটাকে টান দিই, তাহলে শুধু প্রথম অংশটা হচ্ছে আমার কন্ট্রোল হবে। দেখেন প্রথম অংশটা কন্ট্রোল হয়েছে বা স্লো হয়েছে, শেষের অংশ কিন্তু ফাস্ট হয়ে রয়েছে। তো এইভাবে যখন আমরা অনেক অ্যানিমেশন করব, অনেক কিফ্রেম নিয়ে কাজ করব, তখন কিন্তু এটা খুবই হ্যান্ডি একটা টুল হিসেবে কাজ হবে। নট অনলি দ্যাট, আমরা এক ক্লিকেই সবগুলা কিফ্রেমকে লিনিয়ার বানায় ফেলতে পারি। দেখেন লিনিয়ার হয়ে গেল। হোল্ড বানায় ফেলতে পারি, দেখেন হোল্ড হয়ে গেল। একই রকম রো ব্যাকপ্রস কিফ্রেমও করে ফেলতে পারি। সো এই অংশটা তো আমার মনে হয় আপনাদের অনেক অনেক হ্যান্ডি হবে, অনেক অনেক টাইম বাঁচাবে। এরপরের যে অংশগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলি। সো এইটা খুবই সিম্পল। এটা বেসিক্যালি কি করে, আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করে। এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে আছে, আপনি এই কর্নারে ক্লিক করলে সেটা এই কর্নারে যাচ্ছে, আবার এই কর্নারে ক্লিক করলে সেটা এই কর্নারে আসতেছে। বেস্ট পার্ট হচ্ছে আপনার অ্যানিমেশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ হচ্ছে। সো অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার মাধ্যমে আমরা যে যে কাজগুলো করে থাকি সেটা আপনি খুব ইজিলি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে যে এটা যে সবগুলো একসাথে আসতেছে, সেটা তো বোরিং লাগতেছে। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের ইনস্টিটিউটেও সবসময় শিখাই স্টুডেন্টদেরকে যে এই ধরনের জিনিসগুলোকে আমরা একটু অফসেট করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। সো মনে করেন এটা 20 ফ্রেমের ব্যবধানে হচ্ছে, তো আমরা যদি 5 ফ্রেম করে অফসেট করে দিই, প্রত্যেকটা 5 ফ্রেম করে পরে আসে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এটার জন্য আপনারা আগে হয়তো বা ম্যানুয়ালি করতেন, হ্যাঁ, বাট এখানে আপনি খুব সুন্দর একটা অপশন পাবেন। এখানে যদি আমি 5 লিখি, আমি জাস্ট এখানে 5 দিলাম, তারপর এই বাটনে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা কিন্তু আমার যেহেতু কিফ্রেম সিলেক্ট করা ছিল, সো কিফ্রেমগুলো অফসেট হয়েছে, পুরো লেয়ার কিন্তু অফসেট হয়নি। সেই প্রত্যেকটা 5 ফ্রেম পর পর আসতেছে। যদি আমি পুরো লেয়ার অফসেট করতে চাইতাম, তাহলে কিন্তু আমরা কিফ্রেম না ধরে শুধু লেয়ার ধরতাম লাইক দিস,
এভাবে ধরে যদি আমরা অফসেট করি তাহলে পুরো লেয়ার অফসেট হবে। দেখেন 5 ফ্রেম করে করে লেয়ারগুলো অফসেট হয়ে গেছে। তো লেয়ারের ভিতরে যেহেতু কি ফ্রেম আছে, কি ফ্রেম সহই অফসেট হয়ে গেছে। একই রকম আমরা উল্টা অফসেট করতে চাইলে উল্টাও করতে পারবো। দেখেন 5 ফ্রেম এখন উল্টা অফসেট হয়ে গেছে, যার ফলে সব এক জায়গায় চলে আসছে। এছাড়া স্ট্যাক করার অপশনও আছে। যদি আমি সবগুলোকে এখানে স্ট্যাক করতে চাই তাহলে এই বাটন ক্লিক করলে দেখেন সবগুলো এখানে স্ট্যাক হয়ে গেছে। আচ্ছা, সো এটা গেল আমার স্ট্যাক করার অপশন। এছাড়া র্যান্ডম করার অপশনও আছে। আপনি যদি র্যান্ডমলি 5 ফ্রেম এদিক সেদিক করতে চান, দেখেন র্যান্ডমলি সে আপনাকে করে দিছে। আবার আমি স্ট্যাক করবো, সো আমি এখানে নিয়ে আসলাম। যাই হোক, সব আবার আগের মতন হয়ে গেল। এছাড়া স্টেপ আছে। যদি আমার এখানে আরো বেশি থাকতো তাহলে মনে হয় ভালো হইতো দেখাইতে, বাট সমস্যা নাই। আমি যদি এখানে 2 দিই তাহলে দেখেন কি হয়। এবারে যদি আমি স্ট্যাক করি এইভাবে, তাহলে দেখেন দুইটা করে হচ্ছে আগাচ্ছে। এটা দুইটা হচ্ছে 5 ফ্রেম আগাইছে এবং তারপরে আবার দুইটা আসতেছে। হ্যাঁ, তো এবার দেখেন এই দুইটা একসাথে আসবে, তারপরে দুইটা আসবে। উল্টা হয়েছে, আমি হয়তো বা এরকম না করে এরকম করবো। সো প্রথম দুইটা আগে আসবে, তারপরে দুইটা 5 ফ্রেম পরে আসতেছে। তো বিভিন্নভাবে স্ট্যাক এবং স্টেপ করার এখানে অপশনসগুলো আপনাকে দিয়ে দিছে। এবার আসি আরো খুব ইন্টারেস্টিং কিছু ফাংশন এখানে দেওয়া আছে, সেগুলোর ব্যাপারে কথা বলি। দেখেন আমি সবগুলোকে আবার আগের মতন করে নিলাম, জাস্ট 4টা একসাথে আসতেছে। আচ্ছা, এবার আমরা এখানে ইলাস্টিক এবং বাউন্সের মতন অপশনসগুলো পেয়ে যাবো, যেটা আমরা মোশন 2তেও পাইছি। কিন্তু মোশন 2 কিন্তু ফ্রি না, রিমেম্বার দিস। মোশন 2 বা মোশন 4 এখন আসতেছে, চলে আসছে, এগুলো কিন্তু ফ্রি না, বাট এটা ফ্রি। এবং এটাতে জাস্ট নট এক্সাইট, এটাতে কিন্তু ইলাস্টিক একটা অপশন আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। সো আমরা এই দোনোটার ক্ষেত্রে কিন্তু এগুলা ইজ রাখা যাবে না, এগুলোকে লিনিয়ার করতে হবে সবার আগে। সো আমরা ক্লিক করে এখানে ক্লিক করলাম, সবগুলো দেখেন আগে লিনিয়ার হইলো। অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে এগুলোর মধ্যে ইলাস্টিক অপশন দিই, ইলাস্টিক মানে হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম যে ভ্যালুটা দেওয়া আছে ওইটা কিন্তু ক্রস করবে না। আমি যদি কন্ট্রোল আর চাপি, একটা রুলার টেনে এখানে দাগ দিয়ে দিই, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, রাইট? এটা কিন্তু ক্রস করবে না, ওটার মধ্যেই বাউন্সটা করবে। দেখেন ওখানে গিয়ে আবার ওইদিকে ব্যাক করতেছে, নিচের দিকে ব্যাক করতেছে। দেখেন ওইটা কিন্তু কখনো ক্রস করতেছে না ওই লাইনটা। আমি যাচ্ছি না, জানি না আপনারা স্ট্রিমের মধ্যে দেখতে পারতেছেন কিনা, বাট ওই লাইনটাকে কিন্তু কখনো ক্রস করতেছে না। এটা হচ্ছে আমার স্প্রিং এর ভ্যালু। এবং স্প্রিংটা দেখেন কিভাবে কাজ করতেছে, হালকা স্প্রিং করতেছে। আপনি চাইলে এগুলো বাড়াতে কমাতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, আচ্ছা। আর যদি মনে করেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, যদি আমি স্প্রিং না দিয়ে হচ্ছে যে বাউন্স দিই, তাহলে কিন্তু এই হাইয়েস্ট লিমিটটাকে ক্রস করবে। দেখেন এই হাইয়েস্ট লিমিট আমরা দিলাম, সবগুলো সিলেক্ট রইলো। আমরা যদি এখানে এইটা দিই, হ্যাঁ, এটা দিলে কি করতেছে, এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমার ছিল ওটাকে কিন্তু ক্রস করতেছে সে। দেখেন এই যে দেখছেন, ওভারশুট করে মানে বাউন্সের মতন হচ্ছে, নট ইলাস্টিক। অ্যান্ড সিমিলারলি আপনি এটাকেও কন্ট্রোল করার অপশনসগুলো এখানে পেয়ে যাচ্ছেন। আরেকটা ইন্টারেস্টিং ফাংশন হচ্ছে, এই ফাংশনগুলোর মধ্যেই কিন্তু বাড়তি অপশন আছে। আপনি যদি হভার করেন তাহলে দেখতে পারবেন নর্মাল ক্লিকে কি হয়, শিফট চাপলে কি হয়, অল চাপলে কি হয়, সব লেখা আছে। তো আমি যদি অল চেপে এখানে ক্লিক করি, তাহলে দেখেন কি হচ্ছে, ও 4টা লেয়ারের জন্য একটা কমন লেয়ার কন্ট্রোলার দিয়ে দিছে। তাহলে আমার যদি কন্ট্রোল করা লাগে বাউন্সটা, তাহলে প্রত্যেকটা লেয়ারে ঢুকে কন্ট্রোল করার আর দরকার হবে না। আমি কিন্তু সিম্পলি যে মেইন যে কন্ট্রোলার আছে সেইখানে যদি আমরা অ্যাম্পলিটিউড বাড়াই দিই ধরেন, তাহলে ওইখান থেকেই আমার কিন্তু সব জায়গার সবগুলা বাউন্স একসাথে হচ্ছে যে কন্ট্রোল হচ্ছে। সো এটা একটা ভালো অপশন। যদি আপনার মাল্টিপল লেয়ারের বাউন্সকে একসাথে কন্ট্রোল করতে হয় তাহলে এটা একটা ভালো অপশন। অল চেপেও ক্লিক করতে পারেন, সে সাথে শিফট চেপেও ক্লিক করা যাবে। এখানে শিফট চাপলে হচ্ছে পজিশন স্কেল যদি আলাদা আলাদা কিফ্রেম থাকে তাহলে আলাদা আলাদা কন্ট্রোলার আপনাকে দিবে। যাই হোক, এবার আমরা পরবর্তী ফাংশনগুলো দেখি। যেমন এটাও খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ফাংশন, আমাদের অনেক সময় কাজে লাগে। যে এরকম অলরেডি আমাদের কিফ্রেম আছে, ধরেন আমি এটাকে একটু অফসেটও করে নিই। আমরা এরকম অফসেট করি, হ্যাঁ সরি, 1 স্টেপেই করবো। আচ্ছা, সো এখানে 1 ফ্রেম পর পর, মানে সরি 15 ফ্রেম পর পর হচ্ছে, 15 না 5 ফ্রেম পর পর হচ্ছে একটা করে আসতেছে। আচ্ছা, যাই হোক, সো আমরা এই যে আসলো এটাকে আবার নেওয়াইতেও চাই, মানে চলেও যাবে। সো আমরা যদি ক্লোন করতে চাই, জাস্ট এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে এভাবে ক্লিক করলে এগুলো ক্লোন হয়ে যাবে। সো এখন জাস্ট ক্লোন হয়ে গেছে, যেমনি আসছিল ওইভাবে আবার চলেও যাবে। বাট আমি ক্লোনটা চাই কিন্তু রিভার্স করতে। সো আমি চাইলে এখানে কপি করার পরে রিভার্স করতে পারি ক্লোন করার পর, অথবা জাস্ট হচ্ছে এই এখানে প্রেস করার সময় শিফট চেপে প্রেস করতে পারি। শিফট চেপে প্রেস করলে ও আমাকে অ্যাপ্লাই করার সময় অটোমেটিক ওটাকে রিভার্স করেই দিছে, যার ফলে আমার কিন্তু এখন আর কষ্ট করে রিভার্স করা লাগতেছে না। দেখেন যেভাবে আসছে ওইভাবে আবার চলেও যাচ্ছে অটোমেটিক। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফাংশন আমার মনে হয়। আচ্ছা, উপরে দুটো ফাংশন দেখাতে অবশ্য ভুলে গেছিলাম, এগুলো ইম্পর্টেন্ট। ধরেন আমি কোনো কি ফ্রেমের মধ্যে অলরেডি একটা কার্ভ ইউজ করছি, একটা গ্রাফ এডিটর একটা ফিক্স করছি। এখন সেম গ্রাফটা আমরা শুধু এখানে পেস্ট করতে চাই। শুধু গ্রাফ করার কিন্তু, মানে শুধু গ্রাফ কপি পেস্ট করার কোনো ডিফল্ট উপায় নাই। হ্যাঁ, ভ্যালু কিন্তু আমরা আনবো না, ভ্যালু সেমই থাকবে, জাস্ট গ্রাফের অ্যামাউন্ট আনবো। সো এটাকে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, কপি হয়ে গেল। এখানে দেন হচ্ছে আপনি যেটাতে পেস্ট করতে চান ওগুলো সিলেক্ট করে এখানে ক্লিক করেন, এটা পেস্ট হয়ে গেল। শুধু গ্রাফের ভ্যালুটা কিন্তু পেস্ট হয়েছে, আপনার অরিজিনাল ভ্যালু সেমই আছে। দেখেন এখন কিন্তু এখানে আপনার সবগুলো হচ্ছে কি ইলাস্ট্রেটরের ফাইল। এখন মাঝে মধ্যে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের ফাইলকে ভেক্টরে কনভার্ট করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করলে
দেখেন আপনার একটা ভেক্টরে কনভার্ট হয়ে যাচ্ছে, সরি শেপ লেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। ভেক্টর লেয়ার তো আগে ছিল। এখন এই শেপ লেয়ারের মধ্যে কিন্তু আবার কি মাল্টিপল গ্রুপস আছে। অনেক সময় আমাদের এমন লাগে যে গ্রুপসগুলোকে আলাদা আলাদা করা লাগে, আই মিন এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা লেয়ারে করা লাগে যাতে আমরা ওগুলোকে আলাদা অ্যানিমেট করতে পারি। সো এখানে কিন্তু এটা অনেক ইজি। আপনি যে কোনো শেপ লেয়ারকে সিলেক্ট করে এই বাটনে ক্লিক করলে এটা এক্সপ্লোড হয়ে যাবে, অর্থাৎ এর প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সি আমি এখন চাইলে শুধু আর বা শুধু এ কে ধরে আলাদাভাবে অ্যানিমেশন করতে পারবো। সি আচ্ছা, একই রকম মাল্টিপল জিনিসগুলোকে ধরেও কিন্তু আবার একসাথে মার্জ করা যায়। তবে এই ক্ষেত্রে যদি অলরেডি অ্যানিমেটেড জিনিস থাকে সেগুলোকে মার্জ করতে গেলে মাঝে মধ্যে কিছু ইস্যু দেখা যায়। চলো এটা আমরা করে দেখি। আশা করি না, এই ক্ষেত্রে কিন্তু কোনো ইস্যু হয় নাই, আমরা ফেস করি নাই, বাট প্রবলেম হইতে পারে, তাই জানায় রাখলাম। এবং এটা আপনার তখনই করা উচিত যখন আপনি অ্যাবসলিউটলি শিওর যে আপনার এর ভিতরে আর কোনো কাজ করা লাগতেছে না, আপনার কাজ শেষ, তখন আপনি এটাকে মার্জ করে আবার এক গ্রুপে করে ফেলতে পারেন। কাজের প্রয়োজনে আমাদের অনেক কিফ্রেমকে লুপ করা লাগে। আপনি যে কোনো কিফ্রেমকে সিলেক্ট করবেন, সেট অফ কিফ্রেমকে সিলেক্ট করার পর এখানে নর্মাল ক্লিক করলে এটা লুপ আউট সাইকেল হয়ে যাবে, অর্থাৎ একবার যেমন যাচ্ছে প্রতিবার ওইভাবেই যেতে থাকবে, যেমনটা আপনি দেখতেছেন। আপনি যদি অল্ট ক্লিক করেন তাহলে সেটা হচ্ছে আপনার পিং পং হয়ে যাবে, অর্থাৎ যেমনে যাবে অমনি আবার আসবে, যেমনে যাবে অমনি আবার আসবে, এইভাবে হইতে থাকবে। আর যদি আপনি এখানে হচ্ছে শিফট ক্লিক করেন তাহলে এটা কন্টিনিউ মোডে লুপ হবে, অর্থাৎ যেমনে যাচ্ছে অন্য যাইতেই থাকবে এবং বল চলে যাবে মাঠের বাইরে আর কি। বুঝতে পারছেন? সো আশা করি আপনাদের কাছে এই জিনিসটা তো অলরেডি ইন্টারেস্টিং অনেক লেগে যাওয়ার কথা, বাট এখানে কিন্তু শেষ না। আপনার দেখেন এখানে ফাঁকা ফাঁকা অনেক জায়গা আছে যেখানে প্লাস আইকন আসতেছে। এইটার যে কোনো প্লাস আইকনে আপনি ক্লিক করে এখানে কিন্তু আরো অনেকগুলো টুলস আছে, সেগুলোর মধ্যে থেকে আপনি যে কোনোটাকে এখানে নিয়ে আসতে পারেন। এগুলো সেটিংসগুলোকে নাড়াচাড়া করে দেখতে পারেন। প্রত্যেকটা আইকন অ্যান্ড সবকিছু এগুলোকে মডিফাই করা যায় এখানে। সো আমি আর অত বিস্তারিত যাচ্ছি না এখানে, কারণ এক ভিডিওতে এত বিস্তারিত দেখানো আসলে খুব মুশকিল। ইনফ্যাক্ট আপনি এখানে কিন্তু আলাদা প্যানেলগুলোকেও আনতে পারেন, এরকম খালি প্যানেল দিয়ে দিছে আপনাকে 3-4টা। তো আপনি এগুলোর মধ্যেও কিন্তু এরকম প্লাস প্লাস করে আলাদা আপনার সেটিংস অনুযায়ী যে প্রয়োজনীয় টুলসগুলো লাগবে সেগুলো নিয়ে নিজস্ব প্যানেল ক্রিয়েট করে ফেলতে পারেন, নিজস্ব জায়গায় সেট করে ফেলতে পারেন। টোটালি আপ টু ইউ আপনি আসলে কি কি টুল এখানে রাখবেন। তো এখানে এত টুল আছে, এটাতে আসলে এক ভিডিওতে দেখানো খুব মুশকিল হয়ে যাবে। এটার উপরেই আলাদা একটা কোর্স লঞ্চ করা যায় এমন একটা অবস্থা। বাট আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো আপনাকে আলোচনা করে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন। যারা আফটার ইফেক্টস এবং 2D মোশন গ্রাফিক্স শেখার ইন্টারেস্ট রাখেন তারা কিন্তু আমাদের এই কোর্সটাকে চেক আউট করতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এই কোর্সের সমস্ত ডিটেলস আপনারা লিঙ্কে গেলেই পেয়ে যাবেন। এছাড়া যদি আপনাদের কারো এই কোর্সটাতে জয়েন করার ইচ্ছে হয় তাহলে যোগাযোগ ফর্মে গিয়ে আপনারা এই ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন। আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। যারা আফটার এফেক্টস এবং 2D মোশন গ্রাফিক্স শেখায় ইন্টারেস্ট রাখেন তারা ডিসক্রিপশনের এই লিঙ্কটাতে গেলে আমাদের কোর্সের ডিটেলস পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি কোর্সের সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর যদি আপনার কোর্সে জয়েন হতে ইচ্ছা হয় তাহলে এই যোগাযোগ ফর্মে গেলে আপনি এই যোগাযোগ ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন এবং আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আমরা সরাসরি যোগাযোগের জন্য নিচে নাম্বারগুলো দিয়ে দিব এবং আপনি ওয়েবসাইটে আসলেও হচ্ছে উপরে নাম্বারগুলো পেয়ে যাবেন। এই নাম্বারগুলোতেও আপনি সরাসরি নিজেই যোগাযোগ করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।